জমিদার রহমান ভাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের ফোরামের উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ যাবৎ রিয়াজগঞ্জ শহরে অনেক আলোচনা শুনলেন। এখন আর আলোচনা বেশি করার সময় নাই এবং আমাদের এই প্রোগ্রামের পরে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে দায়িত্বশীল ভাইয়েরা থাকবেন। আমি যেটা বলতে চাই, আমি রিয়াজগঞ্জের সাথে 2009 সাল থেকে পরিচিত। আমি ইসলামী ব্যাংকে 2008-এ ঢুকছি। প্রথম আমার চিটাগাং চাকরি ছিল, ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা আসছি। ঢাকা আসার পরে রিয়াজগঞ্জের সাথে আমার পরিচয়। গিয়ে আমাদের ব্যাংকের যাইতেন, প্রায় উনি একটা কনসালটিং বিভিন্ন বিষয়ে কাজ করে, কাজ পাইয়ে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি। তো গিয়াজের ব্যাপারে যেটা বলতে হয়, উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পরে বোঝা গেল যে উনি আসলে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। ওনার ভাগ্যটাও সুপ্রসন্ন করা যায় কয়েকটি কারণে। একদিকে উনি সারাটা জীবন এই ফোরামের জন্য কাজ করেছেন, কিন্তু সেই ফোরামের সুফল উনি শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন যে বিগত 17টি বছর শেখ হাসিনার রোশনালে কাজকর্ম তেমন করতে পারে নাই, অনলাইনে খুব একটা বেশি কাজ হইত না। এরপরে করোনার সময় অনলাইনে মোটামুটি ভালো কাজ হয়েছে। এরপরে থেকে মোটামুটি জার্নাল ভাই সেক্রেটারি হওয়ার পর থেকে সরাসরি যে প্রোগ্রামগুলো মোটামুটি বেশ ভালো আগাইছে। এবং সর্বশেষ যে এখন আমরা ফোরামে আইডিএবির মতো জায়গায় আমরা এখন বসতে পারতেছি এবং গিয়াস ভাই একটা উচ্চ আসন অলঙ্কৃত করে গেছেন, এটা ওনার জীবনের একটি সার্থকতা। আর একটা বিষয়, উনি ঢাকায় সফর অবস্থায় ঢাকায় এসে মারা গেলেন, এইটা ওনার একটা বিরাট সার্থকতা। দুইটা কারণ। একটা হচ্ছে, আমরা তো জানি যে ইসলামী আন্দোলন করা অবস্থায় যদি কেউ ব্যক্তি ঘরে বসে মারা যায়, তারও মৃত্যু শহীদের মৃত্যু। তো উনি ইসলামী আন্দোলন করা অবস্থায় একবারে সরাসরি জিহাদের ময়দানেই উনি মারা গেলেন, এটা ওনার জীবনের বড় একটা সফলতা। আর একটা হচ্ছে যে এমন একটা জায়গায় উনি ইন্তেকাল করলেন যে ঢাকা শহরে এসে, যেখানে আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল দুইজনেই ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন।